হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ভ্লগস। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। চকলেট খাচ্ছি, ডার্ক চকলেট। এটা হচ্ছে যেটা আমাকে মানডে হিয়া দিয়েছে, ওটার থেকে একটা নিয়ে খাচ্ছি। মাঝে মধ্যে ইচ্ছে করে, আমি অত চকলেট পছন্দ করি না, বাট মাঝে মধ্যে ইচ্ছে করে। তো এই বছর তো আমরা ফেব্রুয়ারির এন্ডে দার্জিলিং গেছিলাম। বেশ ভালো একটা ট্রিপ ছিল। আর একটা জিনিস নাকি, দাঁড়ান, ফার্স্ট টাইম এটা বলা উচিত ছিল, এটা বলে আমার স্টার্টিংটা করা উচিত ছিল যে যখন আমি স্কুলে পড়তাম তখন ওই সামার ভ্যাকেশন, দুর্গাপুজোর ছুটি আর উইন্টার ভ্যাকেশন পেতাম। মেইনলি সামার ভ্যাকেশনটাই যা একটু লং পিরিয়ড অবধি চলতো, অলমোস্ট 1 মান্থ অবধি। তো তখন আমাদের অত ঘুরতে যাওয়া হতোই না আমার এই স্কুল পড়াশোনার জন্য। তারপর এখন আমি আমার চাকরি জীবনে এসে সেমই প্রবলেম ফেস করছি। চাকরিতে ঢোকার পর থেকে এই ছুটি নিয়ে এত ইস্যু ফেস করতে হয় যে কি বলবো। এখন তো অফিসে ছুটি নেওয়া মানেই কি বলবো, নিজের বিপদ নিজে ডেকে আনা, অনেক কিছু তখন কথা হয়। এনিওয়ে, সেটাই গেলাম না। তো আবার আমরা এই বছর না, কারণ এই বছর অলরেডি একটা ট্রিপ আমাদের হয়ে গেছে আমার মার বাবার। নেক্সট ইয়ার আবার একটা আমরা প্ল্যান করছি, মানে আমি আর মা তো কথা বলেছি, বাবাকে বলতে হবে, কারণ বাবারও অফিসে একটা ছুটির ব্যাপার আছে, আমারও অফিসে একটা ছুটির ব্যাপার আছে। তো গেলে সেই ফেব্রুয়ারি এন্ড বা মার্চের ফার্স্টের দিকেই যাব। এবার আর কোনো পাহাড় না, ওই টাইমে আর আমরা দার্জিলিং বা ওই সব ঠান্ডার জায়গায় যাব না, কারণ মারাত্মক ঠান্ডা থাকে। আর আমরা কলকাতার লোক, আমরা অত ঠান্ডাতে আমরা অ্যাডজাস্ট করতে পারিনি আর পারবো না। বাট যাব, দার্জিলিং পরে একবার যাব। বাট আমার ইচ্ছা আছে যখনই আমি দার্জিলিং যাই না কেন বা ওইসব এরিয়াতে, ওইসব জায়গায় যাই না কেন, নর্থ ইস্টে আমার হোম স্টেতে থাকার খুবই ইচ্ছে। আমি সব ভিডিওসগুলো দেখি বা আমার বেশ ভাল লাগে। কোনো হোটেলে থাকবো না, কোনো ওই হোমস্টেতে থাকবো, অফ বিট লোকেশনে গিয়ে থাকবো। তো এবার ইচ্ছে আছে যেই জায়গাটা যাবো সেটা আমি এখন কিছু বলছি না, টিকিট কাটা বাকি আছে। এখন আমি চেক করছিলাম কিছুদিন আগেই আমার ফ্রেন্ডের সাথে, যে এখন থেকেই ওয়েটিং লিস্ট দেখাচ্ছে। বাট বেশি আর টাইম আমি ওয়েস্ট করব না, বাবার সাথে কথা বলেই টিকিটটা আমি কেটে নেবো। আর যখন যাব তার আগে আপনাদেরকে আমি অবশ্যই বলবো যে আমরা কোথায় যাচ্ছি, বাট পাহাড়ে যাচ্ছি না। এই জায়গাটাতে আমার মা বাবার আগেই ঘোরা, আমার এটা ফার্স্ট টাইম হবে ঘোরাটা। এটা আমার প্রায় 2021 থেকে এটা আমার ইচ্ছে ছিল যে আমি এই জায়গাটায় যাব। 21 কি 22 একটা ওই মুভি, বাংলা মুভি ছিল, ওই মুভিটা দেখে, প্লাস আমি আমার মা বাবা থেকে আগে গল্পও শুনেছি যে এই জায়গা এরকম এরকম রাস্তা। তো শুনে আমার বেশ ভালো লেগেছিল, এই জায়গাটা আমি যাব। তো যাবই, বাই হুক অর বাই ক্রুক আমি যাবই। তো বাবার সঙ্গে কথা বলে নিই, তারপর টিকিটগুলো কাটবো। তারপর তারপর আপনাদেরকে যখন যাব তার আগে বলবো যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। তাই না মা? বলো মা, তোমার মাথা নাড়া এখান থেকে কেউ দেখতে পাবে না। হ্যাঁ সেটাই তো, তুই তো আমাদের দাঁড়ান 1 মিনিট, বলো। তোর তো ঘোরা নেই, আমরা আগেই ঘুরে এসেছি সেই জায়গায়। তো এখন তো অনেক ডেভেলপ হয়ে গেছে, তখন একরকম ছিল, এখন একরকম। সে কত বছর আগে গেছি। তারপরে এখন তো দেখি, দেখায় অনেক জায়গায়, দেখি খুবই ভালো, অনেক ডেভেলপ হয়েছে, খুব ভালো লাগে দেখে। তো তুই যাসনি, তোর তো অনেক দিনের ইচ্ছে ওখানে যাওয়ার। তো দেখা যাবে, ওটাই হবে। আমি তো ফ্রি, তুই আর বাবার, তোর আর বাবার জন্যই যা অফিসের ছুটি নিয়ে এই 2-1 দিনের মধ্যেই টিকিটটা করে নিতে হবে। না তো ওয়েটিং লিস্ট এসে তারপরে আমাদের রিজার্ভেশন না করলে তো হবে না। না ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাইয়া ছাইয়া করতে করতে যেতে পারবো না। ছাইয়া ছাইয়া একটা রাতের ব্যাপার, ও ছাইয়া ছাইয়া করতে গিয়ে তো আবার ছাইয়া 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 তো নেই, তোমার ছাইয়া আছে, আমার তো ছাইয়া নেই। তারপরে কি না, ওটা পুরো একটা রাতের ব্যাপার আছে না ট্রেনে। তো সেটাই বলছি যে চলো তোমরা দুজনে এবারে, তোর তো
হয়েই গেছে মোটামুটি। বাবাকে জিজ্ঞেস করে নিয়ে টিকিটটা কাটবি। আমি তো বলে দিয়েছি আমি এই টাইম হলে আমি যেতে পারবো। হ্যাঁ আমিও তো বলেছি আমার কোনো অসুবিধা নেই। তুমি তো হ্যাঁ তোমার কোনো অসুবিধা নেই, মেন আমাদের দুজনে। হ্যাঁ ওই সময় কি একটু ঠান্ডাটাও কম থাকবে। ঠান্ডাটা কম থাকবে, ঠিক আছে। কলকাতা ঠান্ডা অন্যরকম, আর ওইসব জায়গায় আমরা ওইসব জায়গায় কি ঠান্ডা মানিয়ে নিতে পারবো না। ওই রকম ঠান্ডা তো আমাদের কলকাতায় পড়ে না। ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গায় ওরকম ঠান্ডা, গ্রামগুলো ভেতর দিকে অনেক ঠান্ডা পড়ে। তো আমরা কলকাতায় আমরা মানিয়ে নিতে পারবো না ওই ঠান্ডাটা। দার্জিলিং দেখলি না, বাপরে বাপ অবস্থা খারাপ হয়ে গেছিল আমাদের। তাহলে সেই বলছি একটু একটু ওখানে আবার ওইসব জায়গা আবার অনেকদিন ঠান্ডা থাকে, যেমনি গরম থাকে গরম সেমনি ঠান্ডা। আমার মনে হয় বেস্ট হচ্ছে না ফেব্রুয়ারি এন্ডের যাওয়া, নাহলে মার্চের ফার্স্টের দিকে যাওয়া। অত বেশি ঠান্ডাও পাবে না, অত বেশি গরমও পাবে না। আমি তো কাল বলছিলাম যে ওই সময়কার ওখানে ঠিক থাকবে ওয়েদারটা, ওখানকার ভালো জায়গা, খুবই ভালো জায়গা। তা এখন আমি আর মা যাবো ডক্টরস এর কাছে। এই কালকে মা তুমি আমাকে কি বলেছো? কোনটা? বাড়ি ফেরার টাইমে। ও বাড়ি সবাইকে একটু বলো। বাড়ি ফেরার টাইমে আমার এই দিকটা সরে আসো। লেক মার্কেটে আমি একটা টিফিন বক্স দেখছিলাম, ওরই জন্য টিফিন নিয়ে যাওয়ার জন্য, আর একটু বড় সাইজের দেখছিলাম। তো ভদ্রলোক দোকান সেই সময় গোছাচ্ছে, বন্ধ করবে। আমি দেখছি, উনিও আমাকে দেখাচ্ছে, আমিও দেখছি। তারপরে আমি বললাম যে উনি একটু বেশিই দাম বলেছেন। তা আমি ভাবলাম তখন ও বললো, শ্রীজা বললো যে তুমি পরে নিও, এখন অনেক রাত্রি হয়ে গেছে, চলো পরে কালকে এসে নিও। আমি যখন ছাড়ো ছাড়ো ছাড়ো, দেখছো কেন, হ্যাঁ নেবে না যখন দেখছো কেন তুমি? হ্যাঁ নেবে না মানে আমি কাস্টমার, আমি দেখতেই পারি, নেবো কি নেবো না সেটা পরের ব্যাপার। ও দোকানদার দোকান নিয়ে বসেছে, ও কাস্টমারকে দেখাবে, এ করবে। এবার কাস্টমার উনিও পোষালে দেবেন, না পোষালে দেবেন না, উনিও তো ব্যবসা করতে বসেছেন। আর আমি তো মানে কি বলবো, কাস্টমার, আমি দেখতেই পারি, আর দেখলেই তো কিনতে হবে, তার তো তাহলে কেন দেখছো, নেবে না যখন কেন? এই বাবা এ কি, আরে তুই ব্যবসা করিস না, এ আবার কি? আমি দেখেছি তো কি হয়েছে? আর উনি তো আমাকে দেখাচ্ছে সব বার করে, আমি একটা দেখে উনি আমাকে সব দেখাচ্ছে, দেখুন না। এ বলছে না নেবে না, দেখে যাচ্ছ, এখন দোকান বন্ধ করছে উনি দোকান বন্ধ করছে, কেন তুমি দেখছো? বয়স্ক মানে যা বাবা, আরে তুই কোনোদিন ব্যবসা করিস না কেন? তোর দোকানে কোনো কাস্টমার এলে সে যদি দেখে না নেয়, তখন তো তুই তার সঙ্গে মারপিট লাগিয়ে দিবি, ঝগড়া করবি। কেন দেখেছেন, নেবেন না কেন? নিতেই হবে, আপনি দেখেছেন কেন? তুই ব্যবসা করিস না, তারপর ঝামেলা লেগে যাবে তোর সঙ্গে কাস্টমারের। দেখছো কেন, নেবে না যখন দেখছো কেন? যা বাবা, দেখবো না কেন? দেখছি তো কি হয়েছে, আমি একটু না অনেকটাই খিটখিটে আছি। যখন চুপ থাকি তো চুপ থাকি, আর যখন বলা স্টার্ট করি তো আর থামি না, ক্যাক করে বলতেই থাকি, নন স্টপ আমার চলতেই থাকে। আর আমি না মানে কি বলে, অনেক লোক না মানে বুঝতে দেয় না যে রেগে আছে বা পছন্দ হচ্ছে না, খুব মুখ দেখে বোঝা যায় না, খুব নর্মাল লাগে। আমার মধ্যে সেই ব্যাপারটা নেই, ছোট থেকেই আমার মুখ দেখে বুঝেই যাবে লোক যে আমার ভালো লাগছে না বা আমি রেগে আছি। আমার মা এটা নিয়ে আমাকে আগে খুব বলতো, যেরকম লোকের সামনে মুখ চোখ করবি না, লোক খারাপ ভাববে, এ করবে। মানে আমি ওরকম চাপতে পারি না, আমার ভালো না লাগলে আমি পুরো লোককে বুঝিয়ে দিই যে আমার ভালো লাগছে না। আমার মধ্যে সেই ট্যালেন্টটা ছোট থেকেই আছে। তো চলো এবারে, হ্যাঁ চলো খুব শিগগিরই করে নে, কেন বলতো রিজার্ভেশন পাবো। হ্যাঁ তুমি বাবার সঙ্গে কথা বলে নাও, আমিও বলছি। তারপর টিকিটটা করে না নিলে না রিজার্ভেশন পাবো। আই নো, মানে ওই বসে যাওয়াটা ছাইয়া করতে যাবো, ছাইয়া না বসেরও যদি সিট পাই না, বসে বাবা বন্দে ভারতে অবস্থা খারাপ হয়ে গেছিল মা। হ্যাঁ বন্দে ভারত তো ফাস্ট হতে পারে, কিন্তু বসে কোমর ব্যথা। তোমার মনে আছে পা ফুলে গেছিল ওরকম ভাবে অতক্ষণ ধরে বসে? আর আমি তো ওই যে চেয়ার গুলো যে দিয়েছে, রেক্লাইনার, পেছনে তো লোক আছে, হ্যাঁ বেশি তো গ্যাপও নেই যে তুমি হেলান দিয়ে, নেই তো, জাস্ট খাবারের ওইটুকুন জায়গাটা, ব্যাস, আর তো কিছুই নেই। না বন্দে ভারত খুবই ভালো, খুবই টয়লেট ক্লিন সবই আছে, সমস্ত খুব ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বসে বাবা ভাড়াটাও দেখো
কোমর ব্যথা হয়ে গেছিল। আর আমার তো ফেরার টাইমে অ্যাভোমিন খেয়েছি, আমি তো ঘুমে রেতে আছি, মনে হচ্ছে আমি নেশা ফেশা করে আছি। আমাদের ভাড়াটা দেখো কত। হ্যাঁ, ভাড়াটাও ভালো। ঠিক আছে মা, চলো 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 ডাক্তারের কাছে। এই জাস্ট ডাক্তার দেখিয়ে কিছুক্ষণ হলো বাড়ি ব্যাক করলাম, ফ্রেশ হয়ে শুয়েছি, কারণ আবার সেই টায়ার্ড লাগছে, কোমর ব্যথা করছে। আর আজকে আমার পিরিয়ডসের ফার্স্ট ডে। অফিস থেকে তাড়াহুড়ো করে এসে আবার রেডি হয়ে, এই ডক্টর খুব তাড়াতাড়ি বেরিয়ে যান না, আমি 8টা অবধি দেওয়া আছে টাইমিং। গিয়ে আবার মা আবার ভুলে গেছি, মা মনে করতে পারছে না যে তালা দিয়েছি কি দেয়নি, কারণ আমি আগে বেরিয়ে গেছিলাম, কারণ কালকেই যখন গেছিলাম বলেছিল যে তাড়াতাড়ি আসবেন। তারপর আবার আমি হাফ রাস্তা গিয়ে মাকে বললাম, মা তুমি গিয়ে দেখে আসো, আমি এখানে বসছি। আবার মা এলো, তারপর একটু চা খেয়ে তারপর বাড়ি এলাম। ওষুধটা এখন অবধি কেনা হয়নি, কারণ আমরা যে লেক মার্কেটে দেখলাম গেটওয়েল বন্ধ আছে। কালকে আমি প্রেসক্রিপশনটা নিয়ে বেরোবো, না হলে সন্ধেবেলা অফিস থেকে এসে আবার বেরোবো, মেট্রো থেকে কিনে নেবো। আজ রাতেই মেট্রো ফার্মেসি আছে, ওখান থেকে কিনে নেবো। তারপর এই যে আমার এই যে চোখের এখানে যে ফুলে যায় ডাক, এমনি তো আমাকে মা বলেছিল আইলাইনার না লাগাতে, তারপর আমার কাজিন বলেছিল আইলাইনার এখন লাগাস না, কিছুদিন অ্যাভয়েড কর। সেম জিনিস ডক্টরও বললো আইলাইনার না লাগাতে, বললো নেল পলিশ না লাগাতে, আর বলছে বারবার চোখে হাত দেবে না। আমার এমনিতেও স্বভাব আছে চোখ ঘষার এ করার, ওইগুলো বললো একদম করবে না। তারপর ওষুধ লাগানোর দিয়েছে, খাওয়ার দিয়েছে, আর অ্যালেগ্রাও দিয়েছে, অ্যালেগ্রা 180। ওটা তো অ্যালার্জির ওষুধ, বললো যে ওটা তো খেলে ঘুম পায়। আমার অফিস টাইমিং জিজ্ঞেস করলো কি অফিস টাইমিং আছে আমার। তারপর বললো যে যদি আপনি দেখেন যে আপনার খুব ঘুম পাচ্ছে, একদিন স্কিপ করে করে খাবেন। আমি বললাম ঠিক আছে, কালকে গিয়ে ওষুধগুলো কিনি খাই। আর আমার এখানে আঁচিল বেরিয়েছে, এখানে আঁচিল হয়েছে, এখানে আছে। তারপর বললো এই সাইডটাতে ফ্রেকলসের মতনও কী সব ফ্রেকলস বেরিয়েছে। তো ডক্টর বললো যে একান্তই যদি ওষুধ খেয়ে যদি না কমে, তাহলে লেজার ট্রিটমেন্টও করাতে পারে। আমি ডক্টরের সামনে তখন কিছু বলিনি, বাট লেজার ট্রিটমেন্টে কিচ্ছু হয় না, আবার যেই কাজ সেই আবার ব্যাক করে। কিন্তু দেখি, আই হোপ যাতে আমার ওষুধ খেয়ে যাতে ঠিক হয়ে যায়। মুখ বলে কথা, মুখ চুল মানে পুরো কেউ নিজের শরীর নিয়ে কেউ রিস্ক নিতে চায় না। আমি একটু ডিলে করেছি, ভাগ্যিস আমাকে মা জোর করলো যে না দেখিয়ে নে দেখিয়ে নে দেখিয়ে নে। নিজেই আমি গাফিলতি করছিলাম নিজেকে নিয়ে, দেখিয়ে নিয়েছি। কালকে ওষুধটা কিনবো, খাই, দেখি কিছুদিন কি হয় না হয়। আর আমি এখন এখন আমি লাগাবো না কিছুদিন আইলাইনার। নেল পলিশটাও তুলে দেবো, পায়ে পড়লে তো কোনো ব্যাপার না। তো ঠিক আছে, টায়ার্ড আছি, আর এখানে ব্লগটাকেই তাহলে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন। আবার দেখা হবে খুব শিগগিরই নতুন ব্লগ নিয়ে। টিল দেন বাই।